আখের চাষটা মধ্যে দিয়ে বেশ কয়েক বছর উঠেই গিয়েছিল। এখন আবার মোটামুটি কিছু লোকজন আখ চাষ করে, কারণ আখ চাষ করতে অনেক পরিশ্রম এবং কস্টিং অনেক বেশি। তাই গুড়ের দাম কম ছিল, যার কারণে আখ চাষ প্রায় বন্ধের পথে ছিল। এখন মোটামুটি একটা গুড়ের দাম আছে, তাও পরিশ্রম বেশি। কারণ এই আখ চাষ শুরু থেকে শেষ পর্যন্ত কড়া পরিশ্রম করতে হয় এবং অনেক জনবলের দরকার পড়ে, যার কারণে কস্টিং অনেক বেশি হয়। দূরের ক্ষেত থেকে এইভাবে ভ্যান ভরে আনা হয়। এই মেশিনে আগ ভাঙানো হয়, যদিও এটা ডিজেল মেশিন দিয়ে এটা আগ ভাঙানো হয়। আগে এটা গরু দ্বারা এই মেশিনটা চালানো হতো, এখন মেশিনে চালায়। ভাঙানোর পরে এই ভাঙানো রসগুলো এই চুল্লির উপরে বসানো কড়াইয়ের ভিতরে আগুন দিয়ে জাল দেওয়া হয়। এটা মোটামুটি একটা পরিশ্রমের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত। এরকম হয় গুড়। প্রায় গুড় হওয়ার মতো কাছাকাছি সময় হয়ে গেছে, আরো প্রায় ঘন্টাখানেক সময় লাগবে শক্ত গুড় হতে, বা 2 ঘন্টা। সবাই খুব মনোযোগ সহকারে কাজ করতেছে, যার যার কাজ, এবং সবাই খুব পরিশ্রমী। আমাদের এই যে শাহ আলম আঙ্কেল, তিনি অনেক বয়স্ক, ভালো গুড় প্রস্তুত করার জন্য উনি ভালো একজন। এখানে যেসব গুড় তৈরি হচ্ছে একদম ফ্রেশ, নির্ভেজাল, সরাসরি আখের রস থেকে একদম ফ্রেশ গুড়, সরাসরি আখের রস থেকে, নির্ভেজাল, কোনো মেডিসিন ছাড়া। শাহ আলম আঙ্কেল তিনি একজন দক্ষ এই বিষয়ে।